নারী শুধু দেহটা ঢেকে রাখা পর্দা নয়, নারী শুধু বোরখা পরে ঘুরবে এটার নাম পর্দা নয়। নারীর জবানের পর্দা আছে না নাই? ঘরের মহিলাদের কণ্ঠস্বর বেগারা পুরুষদের জন্য শোনা হারাম। গায়ের কোন মাহরাম কোন পুরুষ আমার ঘরের মহিলার আওয়াজ শুনতে পারবে না। এখন তো কোনো ব্যাপারই না। এক জায়গায় স্যারের সঙ্গে বসে গল্প করছে, স্যার সপ্তাহ স্যার এই কথা বলছেন না কেন? সপ্তাহ স্যার আসলি কোথায় গল্প করে? একদম এক দুজন না, 12-14 জন একদম স্যারকে মাজায় বসিয়ে চতুর্দিকে একদম পাঁচিল দিয়ে একসঙ্গে গল্প করছে। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এটা অন্য কোন কারণ নয়, সমাজে হারাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই হারাম খাওয়ারটা দেহের ভিতরে ঢুকে গেলে প্রথম নাম্বার যেটা দূর হয়ে যাবে আপনার ভিতর থেকে সেটা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয় আপনার ভিতর থেকে বিদায় হয়ে যাবে। তখন আপনি আর আল্লাহকে ভয় করবেন না, মরণ আপনার ভিতরে ভয় এসে যাবে, মৃত্যুকে আপনি ভয় করবেন। তখন আপনার ভিতরে আল্লাহর ভয় বলে আর কিছু থাকবে না। তখন জানবেন আপনার শরীরের ভিতরে হারাম ঢুকে গেছে। হারামের সাইড এফেক্ট, হারাম দেহের ভিতরে ঢুকে গেছে, এটা বুঝবেন কি করে? দেখবেন আল্লাহর ভয় আর লাগছে না। তার মানে পাপাচারে লিপ্ত হতে আপনার অন্তর কাঁপছে না, কিন্তু মরণের ভয় আছে আপনার, সমাজের ভয় লাগছে, কেউ দেখে ফেলবে না তো। তখন জানবেন শরীরের ভিতরে হারাম কাজ করছে। কি কাজ করছে? হারাম ব্লাডের একটা কাজ হচ্ছে। নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বুঝো। আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছিলাম, হারাম খাবার আপনার ভিতরে ঢুকে গেলে দ্বিতীয় নাম্বার আপনার ভিতর থেকে যেটা চলে যাবে সেটা হলো আল্লাহর উপরে যে ভরসা রাখা দরকার, আপনার ঈমানি দায়িত্ব, সেটাও আপনার ভিতর থেকে শেষ হয়ে যাবে। এক নাম্বার খাউফিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর ভয় আপনার অন্তর থেকে শেষ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর উপরে ভরসা রেখে চলার দরকার ছিল। এটাই হলো আমার ঈমানের দ্বিতীয় একটি শাখা। এই ঈমানের জায়গাটা, এই আল্লাহর উপরে ভরসা রেখে চলাটা আপনার ভিতরে যখন আর থাকবে না, তখন আপনার ভরসা তৈরি হবে এলাকার বেদিন বেঈমান নেতা প্রশাসনের উপরে আপনার ভরসা এসে যাবে, আল্লাহর উপরে আর ভরসা থাকবে না। তখন আপনি জানবেন আপনার দেহের ভিতরে হারাম কাজ করছে। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? সমাজে দেখেননি নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সবকিছু করছে, কিন্তু আল্লাহর ভয় নেই। যখন তখন মিথ্যে কথা। কথা বলছেন না কেন? আল্লাহকে ভয় করেনিওয়ালা ব্যক্তি জীবন চলে যাবে, মিথ্যা কথা বলবে না। একবার জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বললেন না? একবার ঝেড়ে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা কিতাবে এসেছে 3 জায়গায় 3টে মিথ্যে কথা মুসলমানের জন্য জায়েজ আছে। কটা? 3টে, 3 জায়গায়। এক জায়গায় বিনা কারণে অকারণে আপনার বিবি আপনাকে সন্দেহ করছে, আপনি সেই কাজের কাজই নয়, বিবি আপনার প্রতি সন্দেহ পোষণ করছে, ডাউট ফিল হচ্ছে। বিবিকে ঠান্ডা করার জন্য, সংসারে দুজনের ভিতরে অশান্তিকে থামিয়ে দেওয়ার জন্য যদি একটা মিথ্যা বললে ওই বিবিটা থেমে যায়, ঠান্ডা হয়ে যায়, তাহলে একটা মিথ্যা কথা বলা যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কি? দুটো মুসলমান কালেমা পড়নে ওয়ালার ভিতরে ঝামেলা চলছে।
দুটো মুসলমান কালেমার ভাইয়ের ভিতরে অশান্তি হচ্ছে, এমন একটা উপক্রম হয়েছে, ওরা মাথা ফাটাফাটি করবে, কাটাকাটি হানাহানি লেগে গেছে। এইরকম একটা সিচুয়েশন যদি আপনি দাঁড়িয়ে দেখে মনে মনে এতটা স্যাটিসফাই হন যে একটা মিথ্যা বললে ওদের ঝামেলাটা থামানো সম্ভব হবে, ওই মুহূর্তে ওরা ঝামেলাটা থেকে আলাদা হয়ে যাবে। শরিয়ত বলছে ওখানে একটা মিথ্যে কথা বলা যায়। একবার জোরে বলুন। তৃতীয় নাম্বার, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে গেছেন মুসলমান ভার্সেস কাফের মুশরিকদের সঙ্গে একটা জিহাদ চলছে। ওই ময়দানে হঠাৎ একজন অচেনা ব্যক্তি এসে আপনাকে জিজ্ঞাসা করছে মুসলমানদের সংখ্যা কত, এখন সৈনিক সংখ্যা কত, কি কি অস্ত্র আছে এদের। রাসূল বলছে ওখানে মিথ্যে কথা, আপনার সত্য কথা বলো না, কারণ হচ্ছে গুপ্তচর। ওই ব্যক্তিটা আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে তাদের কাছে দিতে পারে, তারা আপনাদের বিরুদ্ধে হয়তো আরো সরঞ্জাম প্রস্তুতি গ্রহণ করতে পারে। সেই জন্য সেখানে একটা মিথ্যে কথা বলতে হবে, এমন ভাবে বলতে হবে ও যেন ভয় খেয়ে যায়। তার মানে দেখা যাচ্ছে 400 মুসলমান আছে, আপনাকে ওই সময় বলতে হবে 4000 মুসলমান। কথা বুঝতে পারছেন না? মুসলমানদের হাতে তেমন কোন অস্ত্র নেই, ওখানে বলে দেন প্রত্যেকের হাতে সব ডবল অস্ত্র। ওই মিথ্যার কারণে যদি ওই জিহাদটা ফসুক হয়ে যায়, ভেঙে যায়, যে আপনার ওই জিহাদের ময়দানটা যদি ঠান্ডা হয়ে যায়, কাফেররা যদি ভয়ে পালিয়ে যায়, আল্লাহ মিথ্যার ওসিলায় আপনার আর গোনা দিল না, মুজাহিদিনের সওয়াব দিল। একবার জোরে বলুন। এছাড়া আর কোন জায়গায় মিথ্যা জায়েজ নেই। ওই 10 টাকার কপি আল্লাহর কিরে 15 টাকা, লা ইয়াজুজু, জায়েজ নেই। এরকম আছে না? 120 টাকার মাছ কিনে আল্লাহর কসম করে বলছি 180 টাকা কেনা আছে, কিনেছে কত? 120 টাকা, কসম খাচ্ছে, সম্পূর্ণ হারাম। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম তাহলে হারাম আপনার দেহের ভিতরে কাজ করছে আপনি কখন বুঝতে পারবেন? যখন আপনার আল্লাহর প্রতি ভরসা আর থাকবে না, বেদিন বেঈমানের উপরে ভরসা আপনাকে করতে হবে, তখন জানবেন আপনার দেহের ভিতরে হারাম কাজ করছে। হালালিয়াতের উপরে যদি আপনি থাকতেন, সততার উপরে যদি থাকতেন, হকের উপরে যদি থাকতেন, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সব, আল্লাহর উপরে ভরসা ভয় দুটো কাজ করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। অধিকাংশ মুসলমান এখন সব নেতা গোতাদের সব ঠ্যাং ধরে রয়েছে। সব কি বলছে? দাদা আছে বলে বেঁচে আছি, দাদা না থাকলে সব শেষ হয়ে গেল। আজকে এই মাথা উঁচু করে ঘুরছি, এসব দাদাদের অবদান, এরকম কিছু মুসলমান বলে না। আমি পার্টি কালারের আলোচনা করছি না, বলো ওসব পছন্দ করি না, এসব স্টেজে সব মানায় না। ইমানি আলোচনা হচ্ছে, যে যার খুশি করুন, ইমান ধ্বংস করে নয়, ইমান ইসলামকে টিকিয়ে রেখে চলুন, সেই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছি। বুঝতে পারছেন তো নাকি? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নাম্বার, হারাম আপনার দেহের ভিতরে কাজ করছে কি করে বুঝবেন? নবীর প্রতি মহাব্বত আপনার কমে যাবে, নবীর প্রতি ভালোবাসা কমে যাবে, হালালিয়াতের প্রতি মহাব্বত কমে যাবে, হারাম দিকে আপনার মহাব্বত বেড়ে যাবে, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বেন। জানবেন আপনার দেহের ভিতরে হারাম কাজ করছে, হারাম কাজ আপনার ভিতরে চলে আসবে, হালাল কাজ আপনার ভালো লাগবে না। জলসা জুলুসে মসজিদে টাকা দিতে আপনার দ্বিধাগ্রস্ত হবে, মন চাইবে না এই জলসা মাহফিলে চাঁদা দে, মন চাইবে না মসজিদে 2 টাকা দান করি, আপনার দেখবেন মনটা চাইবে অন্যায় রাহাজানিতে টাকা ব্যয় করি। হারামের সাইড এফেক্ট, কথা বুঝতে পারছেন তো নাকি?
হালাল কাজে যখন আপনার টাকা খরচ করতে মন চাইবে না, তখন জানবেন আপনার ভিতরে কাজ করছে কিসের? হারামের কাজ করছে। চতুর্থ নাম্বার হলো হারাম খানা খেয়েছেন, হারাম খানা খেয়েছেন, হারাম দেহে রক্ত শক্তি তৈরি হয়েছে। 4 নাম্বার আপনার ভিতরে বৈশিষ্ট্য ফুটে উঠবে, সেটা হলো লজ্জা আপনার ভিতরে আর থাকবে না। নবী বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও আমার সাহাবীরা, যখন দেহের ভিতরে হারাম জিনিস খাওয়া হয়ে যায়, হারামের খানা খাওয়ার পরে ওই ব্যক্তি বা ব্যক্তির ভিতরে আর লজ্জা শরমটা কাজ করে না, ও বিহায়া নির্লজ্জ হয়ে যায়। বাবাজি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ফিলিস্তিনের মুসলমানদের দেখো, সেখানকার মা বোনেরা বন্দুকের গুলি বোমা খেতে প্রস্তুত হয়ে গেছে, কিন্তু মিডিয়ার সামনে নিজের মুখটাকে মাইক্রোফোনের সামনে তারা আর লাগাতে চাইছে না, জনসমক্ষে কথা বলতে চাইছে না। সাংবাদিকেরা প্রশ্ন করছে, তাদের প্রশ্নের উত্তর তারা দিতে চাইছে না। শুধু একটাই তাদের মুখের ভাষা, আল্লাহকে ভয় করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করুন। সাংবাদিকরা একটা মহিলাকে প্রশ্ন করছে, একজন ফিলিস্তিনি মাকে, একটা মাকে প্রশ্ন করছে সাংবাদিকরা যে আপনি 3 দিন আটকে পড়েছিলেন, এই ধ্বংসের বাড়ির এই ধ্বংস ভেঙে গেছে, তার নিচে পড়েছিলেন, আপনার অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, আপনার যে অনুভূতি হয়েছে সেটা একটু বলেন। 4 তলা বিল্ডিং এর নিচে আপনি 3 দিন কেউ আপনার উদ্ধার করেনি। আজকে যখন আপনার উদ্ধার কার্য হয়েছে, আপনাকে বের করা হয়েছে, আপনার ওই অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, আপনার অভিজ্ঞতাটা একটু বলুন। সঙ্গে সঙ্গে মাইক্রোফোন থেকে মুখ ঘুরিয়ে নিয়ে, গোটা দেহটা আবরু করা, মুখটা ঘুরিয়ে নিয়ে বললেন, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আল্লাহকে আপনারা ভয় করবেন। একবার জোরে বলুন। আলোচনা বুঝতে পেরেছেন? আমাদের ঘরের মেয়েরা সব মাইকে এখন গজল, কথা বলে না কেন? কথা বুঝতে পারছেন না কেন? আমাদের ঘরের মেয়ে ছেলেগুলো এখন গজল কি রাত আর কত কি হচ্ছে চালাচ্ছে। তার মানে জানবেন, আমাদের এই ঘরের মেয়ে দেহের ভিতরে রক্ত প্রবাহিত হচ্ছে শরিয়ত বিরোধী রক্ত। ওই জন্য স্টেজে উঠতে ওর একবারও মনের ভিতরে লজ্জা, হায়া ওর ভিতরে আর নেই। ও বোরখা পরতে পারে, ওর কণ্ঠস্বর তো বেগানা পুরুষের জন্য সোনাহারা। কথা বুঝতেছেন? ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আমি আয়াতে কারিমা এর জন্য রেখেছি। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আতিউল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। আমি আল্লাহ, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার হুকুম তোরা তামিল কর। আমি আল্লাহ আমার হুকুমকে তোরা মান্যতা দে। আমি আল্লাহ আমার হুকুমের উপরে তোরা প্রাধান্য দে। আতিউল্লাহ, আমি আল্লাহ আমার হুকুমকে তোরা ইতাআত কর। ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তিবায়ে সুন্নাতে নববীর উপরে তোরা গোলামিত্ব কর। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। কোন মাওলানা আলেমের কথা আগে বললেন না, আল্লাহ এবারে বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমদেরকে অনুসরণ করো, ওই সমস্ত আলেমের দ্বীনের কাছে তোমরা যাও, ওই সমস্ত আলেমী দ্বীনের সোহবতে তোমরা বসো, যার ভিতরে আমি আল্লাহ আমার ইতাআত আছে, আমার হাবিবের ইতাআত আছে। ওই আলেমের সোহবতে তোমরা যাও, আমি আল্লাহ আমার হাবিবকে তোমরা পেয়ে যাবে।
কোরআন হাদিসের জ্ঞান শুধু রেখে চললে বলো তার অনুসরণ করতে হবে, এটা আল্লাহ বলিনি। ভালো করে মগজের ভিতর ঢোকা। আল্লাহ বললেন কোন আলেম ভালো তাফসীর পড়তে পারে, কোরআন পড়তে পারে, তালাফুজের সঙ্গে হাদিসের ইবারত ফটাফট ফটাফট বলতে পারে, এই আলেমকে আল্লাহ শুধু বলিনি, যতটুকু পড়েছে ওর উপর ইস্তেকামত দিয়েছে, আমল করেছে, ওই আলেমটার ভিতরে আমি আল্লাহর ভয়, আমার রাসূলের মহব্বত, সেই আলেমকে তোমরা অনুসরণ করো, আমি আল্লাহ আমার হাবিবকে তোমরা পাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে আলেমের অভাব আছে। আমি শাহনাজ কোরআনের আয়াত পড়তে পড়তে একটা কোরআনের আয়াত মিস্টেক, ভুল হয়েছে, মানুষ মাত্রই তো ভুল হবে, কথা ঠিক না ভুল জোরে বলেন, একটা ভুল হয়ে গেল আয়াতে কারিমা, ওই ভুলটা সমাজের কাছে প্রচার করা হচ্ছে, ওই ভুলটা সমাজের কাছে প্রচার করা হচ্ছে, কিন্তু আমাকে জানতে হবে যে ওই ব্যক্তিটা সত্যি পড়তে পারে না, না পড়তে গিয়ে কোনো মিস্টেক হয়েছে। কথা বুঝতে পারছেন? ওটা যাচাই করলাম না, প্রচার করে দিলাম। এতে হলো কি, ওই ব্যক্তিটা যদি সত্যি হাকিকাতে জানে, তার নামে মিথ্যা আরোপ করা হলো, মিথ্যা তহমত দেয়া হলো। যত মানুষ আপনার কথা শুনে বিশ্বাস করলো, সবার গুনাহ তার থেকে 3 গুণ গুনাহ আপনার। কথা বুঝতে পারেন? সমাজের বুকে এরকম চলছে কাজ, হচ্ছে না? জোরে বলে। আল্লাহ বললেন না না, ও আলেমের কথা আমি আল্লাহ বলিনি, ওই আলেমের কাছে তোমরা যাও যে আলেমের ভিতরে আমি আল্লাহর ভয় পাওয়া যায়, যে আলেমটা সাবধানে কথা বলে, যে আলেমটা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমার হাবিবের সুন্নাত মোতাবেক জীবন বানায়। নবীর সুন্নাত শুধু টুপি পরা নয়, নবীর সুন্নাত শুধু দাড়ি রাখা নয়, নবীর সুন্নাত শুধু বড় জুব্বা পরা নয়, আমার নবীর আরো সুন্নাত আছে। ওই সুন্নাতের ভিতরে আর একটি সুন্নাত হলো 63 বছরের জিন্দেগিতে নবী একটা কোনদিন মিথ্যা বলেননি। জোরে বলুন, জোরে বলেন। মিষ্টি খাওয়ার সুন্নতটা খুব তো আদায় করলেন, তা জীবনে নবী কোনদিন মিথ্যা কথা বলেননি, আপনি মিথ্যা প্রচার করছেন কেন? এই বললেন বিরাট আলেম, এই কথা বলছেন না কেন? ওই আলেমকে অনুসরণ করা যাবে? আল্লাহ বলছেন না, ওর ভয় নেই। কারণ মিথ্যা হলো সমস্ত গুনাহের মাথা, মা, সমস্ত গুনাহকে জন্ম দেয় মিথ্যা। তাহলে যার ভিতরে মিথ্যা আছে, ওর ভিতরে আল্লাহর ভয়, জোরে বলে, জোরে বলে, নেই। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানের শিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। দাড়ি রাখা যেমন সুন্নাতে মুআক্কাদা, হানাফি মাসলাক অনুযায়ী ওয়াজিব, মুজাদ্দিদ জামানের মাসলাক অনুযায়ী ফরজ। এটা জেনে রাখেন, দাড়ি রাখা যেমন আপনি সুন্নাত আদায় করলেন, এই দাড়ি রেখে আপনি পর সমালোচনা করতে পারবেন না। কারণ আল গীবাত ওয়া শাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো জিনার মতো ওই রকম জঘন্যতম গুনাহ থেকে, আর গীবতকারী হলো তার থেকে নিকৃষ্টতম গুনাহকারী। ও বাবাজি, একজন আলেম যদি পিছনে সমালোচনা গীবত করে, ও যতই কোরআন হাদিস মানে পড়ুক না কেন, বলুক না কেন, ওর কাছে কিন্তু আল্লাহ পাওয়া যাবে না। মারাত্মক মারাত্মক গুনাহ আমাদের ভিতরে দেখেন। 1 নাম্বার মিথ্যা, 2 নাম্বার পরনিন্দা। আছে না? না, জোরে বলে। বাপের বেটা হিম্মত থাকবে আলেম, আল্লাহকে ভয় করে সামনে দাঁড়িয়ে কথা বলো, এই কথা ঠিক না? জোরে বলে। আবারও বলছি, মানুষের জীবনে প্রতিটা চলমান জিন্দেগিতে নবী আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর সমস্ত মানুষের চলমান জিন্দেগিতে ত্রুটি হবে, কিন্তু ওই আল্লাহওয়ালা, ওই আল্লাহর প্রিয়, যে যার ত্রুটিটা বুঝতে পেরে উইথড্র করে। কথা বুঝতে পারছেন? উইথড্র বোঝেন?
ত্রুটিটা বুঝতে পেরে শুধরে নেয়, স্বীকার করে, স্যালেন্ডার হয়, ভাই আমার এটা ভুল হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তিটা নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না, চিল্লে হবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী পাকের কলেজার সাহাবী, জলিল কদর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের একটি মসজিদে নামাজ আদায় করতে গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন একজন বৃদ্ধ লোক নামাজ আদায় করছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ লোকটাকে দেখে চুপটি মেরে বসে রইলেন, নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। ওই মুরব্বি যখন নামাজটা পড়া শেষ হয়ে গেল, রাসূলুল্লাহর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বিকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আপনি এই রকম করে নামাজটা কত বছর ধরে পড়ছেন বলুন? এই রকম করে নামাজটা আপনি কত বছর ধরে পড়ছেন? ওই মুরব্বিরা বললেন, কেন না, তাই আপনার নামাজটা দেখে আমি এমনি বলছি, বলুন 25 বছর ধরে। কিতাবে এসে কত বছর? 25 বছর। 25 বছর ধরে নামাজ পড়ে আসছে। আল্লাহ নবীর কলেজার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, হায় আফসোস, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই নামাজটা আমার রাসূলুল্লাহর নামাজের সঙ্গে মেলে না। এই রকম নামাজ আমার রাসূলুল্লাহ কোনদিন আদায় করেন না। শুনছেন শুনছেন? দোয়া করতে বাবা, জলসা হবে, একদম মন চাঙ্গা করে রাখেন। আমার ভিতরে কোনো দুর্বল কিছু পাচ্ছেন? একটা জলসা করে সে দিনের বেলা একটা জলসা করলাম, রেস্ট কি পাইনি আমি। কালকে সকালবেলা আবার জলসা, সব মাদ্রাসা। কথা বুঝতে পেরেছেন? একদম সক্রিয়তার সঙ্গে, ঈমানি জজবার সঙ্গে এখানে যতক্ষণ বসবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসবেন, দেখবেন শরীরের ভিতরে কোনো এনার্জি ক্রাইসিস হবে না। একবার জোরে বলুন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসতে হবে। কথা বুঝতে পারছেন না? ওই গজল বলবি কখন, ওইটা শুনবো কখন, এ নিয়ত খারাপ। কথা বুঝতে পারছেন না? এ নিয়ত খারাপ। আল্লাহ সন্তুষ্টের জন্য এখানে আমি বসেছি, দেখবেন শরীরের ভিতরে অটোমেটিক একটা এনার্জি কাজ করবে। একবার জোরে বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলছে? আল্লাহে, আল্লাহর কসম, আপনার এই নামাজটার সঙ্গে আমার রাসূলুল্লাহর নামাজ মেলে না। 25 বছর ধরে নামাজ পড়ছেন। লোকটা খেপে গেল। খেপে যাবে না? খেপে যাবে। এই রাসূলুল্লাহর সাহাবী, তিনি কিন্তু পরিচয় দিলেন না যে আমি নবীর সাহাবী। লোকটা খেপে গিয়েছে, আপনার এত বছরটা কে দিয়েছে? আমার নামাজ হচ্ছে কিনা আপনি বলার কে? এরকম কিছু পাকা মুসল্লি আছে এলাকায়, মসজিদে নামাজ পড়ছে, আমার সামনেই ঘটেছে। জুম্মার নামাজ পড়তে যে একদিন আমি তৃতীয় কাতারে বসে আছি, দ্বিতীয় কাতারে একটা জওয়ান ছেলে আর তার সামনে দুটো মুরব্বি, দাড়ি পাকা মুরব্বি গল্প করছে। প্রথম কাতারে বসে গল্প করছে, আর ওই দ্বিতীয় কাতারে নওজোয়ান যুবক ছেলেটা ওনাদের ওই গল্প দেখে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বললেন, চাচা যান, এই মসজিদের ভিতরে দুনিয়াদারির গল্প করতে নেই, সম্পূর্ণ নিষেধ, গুনাহ হচ্ছে আপনাদের, আল্লাহর লানাত। মুরব্বি তখন কি বলছে জানেন? জুম্মায় জুম্মায় 8 দিন নামাজ পড়তেছি, মুসল্লিগিরি করছিস, এসে এসে দাড়ি পেকে গেছে, দাড়ি এরকম ধরেছে, বুঝলে, দাড়ি পেকে গেছে, চুপ। ছেলেটা ভয় খেয়ে গেছে। ভয় খাবে না? খাবে। জন ছেলেটার পিছনে আমি রয়েছি, বুঝতে পেরেছি কি আগুন লাগবে। আমি আমার জানের পরোয়া করি না ভাই, সত্যের উপরে জীবন দিতে প্রস্তুত, মিথ্যার আশ্রয় গ্রহণ করে একটা মিনিট বেঁচে থাকতে চাই না।
রেগে তো ফায়ার হয়ে গেছে, আমি এর ভেতরে তো কিছু করা যাবে না, ফাঁকায় বেরো, আজকে তোর মুরব্বিয়ানা ঘুচিয়ে তারপর ঘরে যাব, ভাত খাওয়া না হয় নয় হোক গে আজকে। নামাজটা আদায় করে বাইরে সিঁড়ির কাছে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পেরেছেন তো? চোর বেরোবে আর ধরব। আস্তে 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 টুক 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 করে মুরব্বি বেরোচ্ছে, আর ক্যাক করে দেখি যে ডান পা বের করেছে। মসজিদ থেকে বেরোনোর সময় কোন পা বের করতে হয়? আর ক্যাক করে ডান পা বের করেছে। মুরব্বি কোন পা বার করলেন? মুরব্বি তখন দাঁত বার করে বুঝতে পারি, দেখেছে? মসজিদে এসে পেকিয়ে ফেলেছে, কোন পা বেরোচ্ছে ঢুকছে বুঝতে পারে। কবরে বাস পড়বে না পড়বে না? এই কথা বলছেন না কেন? আমি বললাম মসজিদে ঢুকছেন, বেরোচ্ছেন, পাকিয়ে ফেলেছেন, কোন পাটা বের করতে আগে জানেন না? ওই ছেলেটাকে ঝাড় দিলেন কেন? বলছে আসলে মুডে ছিলুম তো, মুডে ছিল। মসজিদের ভিতরে মুড, মুসল্লি দেখে বলে ফেলেছি। ওই ছেলেটার হাত ধরে ক্ষমা চান, ওই ছেলেটা যদি ক্ষমা করে আজকে জুম্মা তোমার নসিবে হলো, আর ও যদি ক্ষমা না করে ওই জুম্মা তোর মুখে ছুঁড়ে মারবে আল্লাহ। যাও। থরথর করে কাঁপছে, বলছি সে তো নেই ওখানে, পালিয়ে গেছে তো, খুঁজে বের করে। হযরত রাসূলের সাহাবী হযরত জাবের বললেন, আপনার এই নামাজটা রাসূলুল্লাহর নামাজের সঙ্গে মেলে না। গরম আছে না? নেই? 25 বছর ধরে নামাজ পড়ছে, বুঝতে পারছেন না নাকি? এটা বোঝাতে চাইলাম। আপনি কে? আমার নামাজটা রাসূলুল্লাহর নামাজের সঙ্গে মেলে না, এ বলার মাজাল আপনার কে দিল? ক্ষমতা কোত্থেকে পেলে? আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন না, ঝাল করলেন না। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে হেসে বললেন, ও মুরব্বি রাগ করবেন না, আমি হলাম রাসূলুল্লাহর সাহাবী হযরত জাবের। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বি অবাক হয়ে গেলেন, আবারও তিনি বললেন, ও মুরব্বি রাগ করবেন না, আমি হলাম রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করনেওয়ালা একজন মুসল্লি সাহাবী। আমার রাসূলুল্লাহর ইমামতিতে আমরা মুসল্লি হয়ে নামাজ আদায় করেছি, ওই নামাজটা আমার রাসূলুল্লাহর নামাজের সঙ্গে মেলে না। এবার মুরব্বি হাওয়া হাওয়া করে কাঁদতে শুরু করে। ও নবী পাকের সাহাবী, ও নবী পাকের সাহাবী, ভাইজান আপনি আমাকে maaf করে দেন, ক্ষমা করে দেন, আমি না জেনে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি। আপনাদের সম্পর্কে রাসূলুল্লাহ বললেন, as-সাহাবী কান-নুজুম, আমার এক একটা সাহাবী আসমানের এক একটা উজ্জ্বল তারকা। সেই সাহাবীদের সঙ্গে গোস্তাকি করে ফেললাম, বেয়াদবি করে ফেললাম, ক্ষমা করে দেন, maaf করে দেন। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে হেসে বললেন, ও মুরব্বি, আল্লাহর বান্দা, আপনি তো জেনে অন্যায় করেননি, আপনি তো জেনে বুঝে আমার সঙ্গে বেয়াদবি করেননি, তাই আমি ওই অন্যায়টা অন্যায় বলে মানলাম না, আমি আপনার ক্ষমা চাওয়ার আগে ক্ষমা করে দিয়েছি। জোরে বলে মুসলমান, কি বুঝলেন? মুসলমান আমরা এরকম পরের পিছনে কত কিছু বলছি করছি, একবারও ক্ষমা চাইছি? নামাজ, রোজা, হজ, যাকাত সব চলছে, তার সঙ্গে পরের পেছনে সমালোচনা চলছে। শত ইবাদত করার পরেও তো ঠিকানা হবে জাহান্নাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পাক জবানে বলেছেন, ওই যার নিয়ে গীবত করেছিস, সমালোচনা করেছিস, ও যতদিন না তোর ক্ষমা করবে, আল্লাহ বললেন আমার কিচ্ছু করার নেই, আমি ক্ষমা করতে পারবো না। পেছনে সমালোচনা করা, রাসূলুল্লাহ বললেন
সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ নিজেও বলেছেন, তোমরা কি খেতে ভালোবাসো মরা ভাইয়ের গোশত? মরা ভাইয়ের গোশত নিজের দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তা পরের পিছনে সমালোচনা করো। হিম্মতদার ইমানদার সামনে বলো না, এই কথা বলছেন না কেন? অত হক হক করে চেল্লাচ্ছ, সামনে বলো, সামনে বলো। পিছনে গুসগুস ফুসফুস কারা করে? মুনাফিক, মুনাফিকের ক্যারেক্টার। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বিকে বললেন, ও মুরব্বি, আপনি কি আপনার নামাজটা ঠিক করে নেবেন? আপনি কি আপনার নামাজটা আমার রাসূলুল্লাহর নামাজের সঙ্গে মেলাতে চান? হ্যাঁ চাই, আমি চাই আমার নবী পাকের নামাজ, আমার নবী যেমন করে নামাজ আদায় করেছে ওই রকম করে আমি নামাজ আদায় করতে চাই। একবার জোরে বলুন না। দেখেছেন এই নাজাতের রাস্তা খুঁজে পাচ্ছে, কিন্তু শুধরে যাওয়ার নাম মানে নাজাতের রাস্তা খুঁজে পেল। আর ভুলের উপর থেকে যুক্তি দেখানো, দালাল ফিট করা, ক্ষমতা বহিঃপ্রকাশ করা, বিনা হিসাবে মার খাবে, কোনো হিসাব থাকবে না, তুলোর মতো আশা দে। তুই দুনিয়াতে লাগিয়েছিলিস যুক্তি, কবরে পাবি না মুক্তি। কথা বুঝতে পারছেন? তুই দুনিয়াতে লাগিয়েছিলিস শক্তি, তোর এখানে থাকবে না কোনো ভক্তি। অর্থাৎ যুক্তি আর শক্তি যেখানে সেখানে লাগিও না বাবা, তছনছ হয়ে যাবে। ভাইরামা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা, মা ও বোনেরা, আলোচনা বোঝো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, মুরব্বি বললেন, হ্যাঁ আমি চাই আমার রাসূলুল্লাহর মতো নামাজ শিখতে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি খেয়াল করুন, আমি নামাজটা আদায় করে আপনাকে দেখাচ্ছি। একবার জোরে বলুন না। তাহলে শরীয়তের প্রসেস কি? কারো ত্রুটি হয়ে গেলে ওই ত্রুটিটা ধরে দেওয়াটা শুধু নয়, আপনাকেও সেইটা শেখাতে হবে। কথা বুঝতে পারছেন না নাকি? ত্রুটিটা ধরলে শুধু হবে না, আপনাকে ওই ত্রুটিটা ভালো করে শেখাতে হবে তাকে। আমরা ওগুলো করছি, এই দায়িত্ব পালন করছি। বাঁশ দিয়ে আরো উঁচু করে তুলছে, দেয় ভুল করে দেয়, এই দেয়, এই কথা বলছে না কেন? ভাইরামা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা, মা ও বোনেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজে আদায় করতে লাগলেন। মুরব্বি দেখতে লাগলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। ফিরে দেখলেন মুরব্বি বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। রাসূলের সাহাবী দেখছে নামাজ শেষ করে সে যে মুরব্বির নামাজ শেখাচ্ছিল সে বেহুশ হয়ে পড়ে আছে, বেহুশ। আল্লাহ নবী সাহাবী সমস্ত মুসল্লিদের সঙ্গে করে নিয়ে ধরাধরি করে নিয়ে যখন জ্ঞান ফিরে এলো, মুরব্বি কেঁদে 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 বলে, ও নবী পাকের সাহাবী, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি যে নামাজটা আদায় করছিলেন, আল্লাহকে, আল্লাহর কসম করে বলে ওই নামাজটা আদায় হলো আমার নবীর নামাজ। জোরে বলে আল্লাহর কসম, ওই নামাজটা হলো আমার নবীর নামাজ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর বান্দা, মুরব্বি আপনি কি করে জানলেন এই নামাজটা আল্লাহ নবীর নামাজ? আপনি তো নবীর নামাজ দেখেননি, আমার নবী পাকের নামাজটা, এই নামাজটা আপনি কি করে জানলেন? মুরব্বিটা কেঁদে কেঁদে বলেছিল, ও নবী পাকের সাহাবী, আল্লাহর কসম করে বলি, আমি
যখন আপনার নামাজটা দেখছিলাম, নামাজ দেখতে দেখতে আমার টেনশন উঠে গেল মাথায়। 25 বছরের নামাজের সঙ্গে এই নামাজ মেলে না, 25 বছরের নামাজের সঙ্গে নামাজ মেলে না। না জানি ওই 25 বছরের ইবাদতটা জাহান্নামে ফেলে দেয়া হবে, আমাকে জাহান্নামের ভিতরে রেখে দেয়া হবে। ওই আযাবে জাহান্নামটা আমি কি করে সহ্য করব? এই চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে মসজিদের ভিতরে পড়ে গেলাম। ও নবী পাকের সাহাবী ভাই যাবে, আপনার নামাজটা দেখে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে আমি বেহুশ হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর দিদার আমার নসিবি হয়ে গেছে। একবার জোরে বলে, আমি বেহুশ হয়ে পড়ে যেতেই রাসূলুল্লাহ দিদার পেলাম। আল্লাহ নবী আমাকে সালাম দিয়ে বললেন, ওরে আমার উম্মত, তুমি চিন্তা করো না, আমার সাহাবী জাবের যে নামাজটা শেখায় ওই নামাজটা জাবেরের নামাজ নয়, ওটাই আমার নামাজ। ওই নামাজটা তুমি আদায় করো। আমি নবী বলছি, আমার অনুসরণ করা হয়ে যাবে। একবার জোরে বলে,